ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো। এইভাবে হাজারো লক্ষ মানুষকে ঈমান থেকে বিচ্যুত করতেছে খ্রিস্টান বাহিনীরা। এক সময়ে এই বাংলাদেশে বাংলাদেশ সব মিলাইয়া খ্রিস্টানদের সংখ্যা 50,000 ছিল না। বর্তমান জরিপে আসছে প্রায় এদের সংখ্যায় লাখ বেড়ে গেছে। তার মানে তারা তাদের ধর্ম প্রচারে মানুষকে বিপদগামী করা, ধর্ম থেকে স্থানান্তর করে তাদের ধর্ম গ্রহণ করানো তারা প্রচুর পরিমাণের চেষ্টায় পিছিয়ে নেয়। তারা অনেক অগ্রগামী। শুধুমাত্র কেবলমাত্র আমরা মুসলমানরাই পিছিয়ে ধর্মের দিক থেকে। এই জন্য আল্লাহ পাক সকলকে বুঝদার করে। আমিন করি। বড় মুজাহিদ যদিও ছোট্ট ভাই ইসলামের মুজাহিদ বড় ইমানি পাওয়া, তাকে বলা হলো চল আমার বাড়িতে যাই। বিদ্যালয়কে নিয়ে গেল। তার বাড়িতে নিয়ে যাওয়ার পর এই মুসলমান বীর সৈনিক মুজাহিদকে বলল, বীর মুজাহিদ, ইসলামের জন্য জীবন দিতে তোমরা রাজি? তবে শোনো, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, টাকার পয়সা নাই, অভাব নাই, রাষ্ট্রীয় ভাবে তোমার মর্যাদার অভাব নাই, তুমি যা চা তোমাকে তাই দেওয়া হবে। কোনোভাবে এটা কোন থেকে পরাস্ত করতে পারলো না। পরিশেষে বলল, আমার একটা কন্যা আছে, রাজকন্যার মতো চেহারা। ইতিহাস প্রমাণ করেছে, ইতিহাসের ভিতরে আছে যে ওই সময়ের যুগে এত বড়, সব থেকে অত বড় ওই যুগের কত সুন্দরী মহিলার একটাও ছিল না। 3 জন ভাই মুজাহিদ, বীর মুজাহিদ মুসলমান, 3 জনকে রাজ সম্রাট যখন হুকুমকি দিল, যাবার পক্ষ থেকে তোমরা নিশ্চিতভাবে তোমরা মুক্তি পেয়ে যাবা, কোনো হিসাব দেওয়া লাগবে না, এমনকি আমার সামনে তোমাদের কোনো ভয় নাই। সত্য হলো ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করে দাও, ছেড়ে দাও, আমার খ্রিস্টান তোমরা যদি গ্রহণ করো, তাহলে আমি নির্দ্বিধায় তোমাদেরকে মুক্তি দিয়ে দেবো, কোনো ভয় নাই। 3 ভাই ছিলেন বড় মুজাহিদ। ইমানি পাওয়ার, ইমানি এত বড় শক্তির হয়, তারা ইমানি বলে বলিয়ান হয়ে তারা 3 জন অর্থ কণ্ঠে উত্তর দিল, সম্রাট, আমাদের কি ভয় দেখাও, আমরা মুসলমান, আমরা হলাম তো আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাতে পড়ে সাহাবা। আমাদের ভিতরে কোরআন আছে, আমাদের ভিতরে রাসূলের প্রেম আছে, মহব্বত আর ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আর প্রেম আমার কলিজার ভিতরে আছে। সুতরাং তোমরা যে ভয় দেখাও, ওই ভয় কোনো কাজ আসবে না, বরং আমাদের শরীরের ভিতরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আমার রক্ত থাকা পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ করতে পারি না। ইহা ছিল মুসলমান। এই মানে পাওয়ার, আমাদের জীবন থাকা পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ করবো না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো না। যখন তারা 3 জন এক বাক্যে উত্তর দিল, সম্রাটের ভিতরে বড় রাগ হয়ে গেল। জল্লাদকে বলে, জল্লাদ দেরি করিও না, বড় বড় 3টে প্লেট ডেকানো, ডেকের ভিতরে তেল পরিপূর্ণ করে দাও এবং তেলকে দাও দাও, লাকড়ি দিয়ে দাও, করো, তেল গরম করো। কিতাবের ভিতরে আছে 1 দিন 2 দিন বরং 3 দিন পর্যন্ত তেল গরম করলো। আর 3 মুজাহিদদেরকে নিয়ে তেলের ডেকের সামনে হাজির করালো। এক এক করে জিজ্ঞাসা করলো, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করবা না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা কিনা? 3 জন ভাই একই উত্তর দিল, না না, যে কালাম একবার পড়েছি কলিজার ভিতরে আল্লাহকে মহব্বত করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কালিমার মালা গলায় পড়েছি, এমন কালিমা কলিজার ভিতরে জায়গা করে নিয়েছি, আমাদের মৃত্যু যদি হয়, মৃত্যু হইতে রাজি আছি,
আমরা শহীদ হতে রাজি আছি, কিন্তু কালেমা আল্লাহর প্রেম আর ভালোবাসা মহব্বত আমরা ছাড়তে রাজি নাই। এ হলো মুসলমান। মুহূর্তে দেরি করল না, একটু দয়া হলো না, মায়া হলো না, সম্রাট হুকুম দিল জাল্লাদ এই তিনজনের ভিতরে সব থেকে বড় এবং তার মেজো দুই ভাইকে ধরে নিয়ে আসো। হাত পা বাঁধা হলো, তারা জোরপূর্বক করে তেলের টেকের ভিতরে ছেড়ে দিল। মুহূর্তের ভিতরে যেমন সাইকালি হয়ে গেল। পক্ষান্তরে ছিল ছোট্ট ভাই, সেও বরাবর বীর মুজাহিদ। দুইজনের চোখের সামনে আপন ভাই তেলের টেকের ভিতরে গরম উত্তপ্তের ভিতরে দিয়ে পড়া ছাই করে দিল। রোম সম্রাট বলল, মুজাহিদ তুমি শোনো, যদি ইসলাম ধর্ম তুমি ত্যাগ করে দাও আর যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে এই যে দুই ভাই যেভাবে হত্যা করা হলো, তোমাকে একই কায়দায় তোমাকে হত্যা করা হবে। যদিও ছোট ভাই, তার ভিতরে আরো ইমানি জজ্বা পয়দা হয়ে গেল। চোখের সামনে আমার দুই ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বড় জান্নাতি হয়ে গেছেন। রোম সম্রাটকে বলল, রোম সম্রাট ভয় দেখিয়ে লাভ নেই, জলদি করো, আমাকে তেলের মধ্যে ছেড়ে দাও। ইমানি কত বড় পাওয়া! আল্লাহর বান্দা ইসলামী বড় সৈনিক আর মুজাহিদ যখন এই কথা বললেন, বলার পর রোম সম্রাট আর সহ্য করতে পারলো না। জল্লাদকে বলে, জল্লাদ একে ধরো, হাত পা বেঁধো, হাত পা বেঁধে তাকে তেলের মধ্যে ছেড়ে দাও। এই কথা বলতে না বলতে একজন বৃদ্ধ, চুলগুলো পেকে গেছে এমন বৃদ্ধ একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। সম্রাট, এই মুজাহিদকে তেলের মধ্যে ছেড়ে দিয়েন না, ইসলামের বড় সৈনিক, এ বড় মুজাহিদ, বরং আমার হাতে অর্পণ করে দেন। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি আমার নিজ দায়িত্বে মুজাহিদকে আমি খ্রিস্টান বানাতে রাজি। নাউজুবিল্লাহ। তেলে মারার দরকার নাই, আমাকে দেন, আমি নিয়ে আমার কায়দা কৌশলে তাকে খ্রিস্টান বানিয়ে ছাড়ব। বর্তমান সারা বিশ্বে, শুধু না বাংলাদেশের ভিতরে এমনও আছে, শুরু হয়েছে যেটা খ্রিস্টান মিশনারি বাংলাদেশ বিভিন্ন ভাবে মানুষকে উৎসাহ দিয়া, রোগের চিকিৎসা দিয়া, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সার্বিক সহযোগিতা করে তারা বুঝাইতেছে যে আমরা মানুষের পাশে দাঁড়াই, সুতরাং তোমরা ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো। এইভাবে হাজারো লক্ষ মানুষকে ঈমান থেকে বিচ্যুত করতেছে খ্রিস্টান বাহিনীরা। এক সময়ে এই বাংলাদেশে, বাংলাদেশ সব মিলাইয়া খ্রিস্টানদের সংখ্যা 50,000 ছিল না। বর্তমান জরিপে আসছে মানে এদের সংখ্যা লাখ ছেড়ে গেছে। তার মানে তারা তাদের ধর্ম প্রচারে মানুষকে বিপদগামী করা, ধর্ম থেকে স্থানান্তর করে তাদের ধর্ম গ্রহণ করানো, তারা প্রচুর পরিমাণের চেষ্টায় পিছিয়ে নেয়, তারা অনেক অগ্রগামী। শুধুমাত্র কেবলমাত্র আমরা মুসলমানরাই পিছিয়ে ধর্মের দিক থেকে। এই জন্য আল্লাহ পাক সকলকে বুঝদার করে, আমিন বলি। বড় মুজাহিদ, যদিও ছোট্ট ভাই ইসলামের মুজাহিদ, বড় ইমানি পাওয়ার, তাকে বলা হলো চল আমার বাড়িতে যাই। বিদ্যালয়টি নিয়ে গেল, তার বাড়িতে নিয়ে যাওয়ার পর এই মুসলমান বীর সৈনিক মুজাহিদকে বলল, বীর মুজাহিদ, ইসলামের জন্য জীবন দিতে তোমরা রাজি, তবে শোনো, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, টাকার পয়সা নাই, অভাব নাই, রাষ্ট্রীয় ভাবে তোমার মর্যাদার অভাব নাই, তুমি যা চা তোমাকে তাই দেওয়া হবে। কোনোভাবে এটা তোমাকে পরাস্ত করতে পারলো না। পরিশেষে বলল, আমার একটা কন্যা আছে, রাজকন্যার মতো চেহারা, ইতিহাস প্রমাণ করেছে, ইতিহাসের ভিতরে আছে যে ওই সময়ের যুগে এত বড়, সব থেকে অত বড় ওই যুগে কত সুন্দরী মহিলার একটাও ছিল না।
এই খ্রিস্টান, এই বৃদ্ধ লোক বা বৃদ্ধ মানুষ তাকে নিয়ে তার একটা ঘরের ভিতরে আবদ্ধ করলো। আবদ্ধ করার পর এবার মেয়েকে সঙ্গে দিয়ে ঘরের ভিতরে রেখে দিল। আর মেয়েকে বললো, মা, আমার বড় আবদার, আমার বড় দাবি, এই যে মুসলমান মুজাহিদ তারা যুদ্ধের ময়দান থেকে আমাদের কাছে গ্রেফতার হয়েছে, আমাদের কাছে বর্তমান তারা ধর্ণা দিয়েছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই ভিতরে তোমরা তাকে ইসলাম থেকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইয়া দাও। ইসলাম ত্যাগ করবে, যত কলা কৌশল আছে তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইয়া দাও। সময় এসে চললেই দিন ঘরের ভিতরে বেষ্টন করে দিল। আর আল্লাহ পাকের বান্দা মুজাহিদ শর্ত দিল, বৃদ্ধ বাবাজি শোনো, আমাকে বন্দী করছে, আফসোস নাই। আমার দুই ভাই মুহূর্তের ভিতরে শাহাদত বরণ করেছে, আমার আফসোস নাই। উপরন্তু আমি তোমাদের হাতে বন্দী হইলাম, তবে আমার একটা আপনার আবেদন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সুতরাং ওযুর পানি আমাকে দিতে হবে, নামাজের ব্যবস্থা আমাকে করে দিতে হবে। মুসলমান তখন শর্ত লাগাই দিল। আরে বৃদ্ধ লোকটি বলল, ঠিক আছে। তাকে পানি দেওয়া হলো, যত সময় খানা পিনার ব্যবস্থা করা হয়। আর ওযু করার পর সারা রাত পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের ভিতরে কাটায় দেয়, জিকির আজকারের ভিতরে কাটায় দেয়। যেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফলকান্ত তারাই যারা আমাদের মধ্যে বিনয় এবং নম্র, নামাজের ভিতরে দ্বিধা নাই, নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ পাকের মাওলার দরবারে নফল নামাজের ভিতরে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আর বলে, মালিক, এই দুনিয়ার জগতে তোমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া, ইসলাম কায়েম করতে গিয়া খ্রিস্টানদের হাতে ধরা খাইলাম। উপরন্তু আমার আপন 2 ভাই তাদেরকে হত্যা করলো তেলের ভিতরে ছেড়ে দিয়া। ও মালিক, পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাই নাই, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ গো তুমি আমাকে সাহায্য করো, ধৈর্য ধরা তৌফিক দান করো। আল্লাহ পাকের বান্দা গভীর রজনীতে যায় নামাজের ভিতর দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মালিক, ইসলাম তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার 2 ভাই তেলের ভিতরে মারা গেছে, আল্লাহ তুমি তাকে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। এই দিক দিয়া এই খ্রিস্টান মহিলা বাবার কাছে গেল, বাবা, তাকে কোন কৌশলে খ্রিস্টান বানানো যায়, আমার তো সেই কৌশল জানা নাই। খ্রিস্টান এই বৃদ্ধ বলল, মা, মুসলমান শুধু না, মানুষ মাত্র, সবাই তো মেয়েদের প্রতি করে লোভী। সুতরাং একসময় উলঙ্গপনা হয়ে বেহায়াপনা হয়ে তার সামনে দাঁড়াও, আর তোমার যত অঙ্গ ভঙ্গি আছে সমস্ত অঙ্গ ভঙ্গির মাধ্যমে তাকে তোমার থেকে মুগ্ধ করে নাও, তার সাথে কথা বলো, এমন কিছু আচরণ করো যার দ্বারা এসে মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম তারা ত্যাগ করতে বাধ্য হয়। মুসলমান ঈমান কি অত সহজ? আমাদের মতো কাঁচা ঈমান না, তাদের পাকা ঈমান ছিল। নামাজের মধ্যে দাঁড়িয়ে মালিকের দরবারে বলে, মালিক, আল্লাহ আমাকে বুঝদা, ধৈর্য দাও, ধৈর্য ধারণ করা তৌফিক দান করবো আল্লাহ। 1 দিন 2 দিন যায় না, বরং 30টা দিন, একটা মাস যখন পার হয়ে গেল, 1 মাস পর বৃদ্ধ খ্রিস্টান এসে বলল, মা, হালত কি, মুজাহিদের কি অবস্থা? এবার বাবা মেয়ের জিজ্ঞাসা করে, তোমার কাজের সফলতা কত দূর? মেয়ে বলল, বাবা, আমার জিন্দেগিতে তত মানুষ পৃথিবীতে আমি দেখেছি, এবং আমার খপ্পরে যারা পড়েছে একজন ব্যক্তি নিস্তার পায় নাই। যেই ব্যক্তি আমার সামনে আসে কারেন্টের মতো ধরেছি, আগুনের মতো মোমের মতো গোলাইয়া ধূলিসাৎ করে দিয়েছি। কিন্তু আব্বা, আজকে প্রায় 1 মাস পার হয়ে গেল,
এতদিন পর্যন্ত আল্লাহর কি বান্দা মুজাহিদ ইমানি পাওয়ার যে একটাবারের জন্য আমার দিকে একটাবার বলেও তাকায় নাই। কথা তো পালন করবো, টাকা দেখে নাই কি অবস্থা। মেয়ে বললো বাবা রাজদরবারে যান, রোম সম্রাটের কাছ থেকে আবার আপনি পারমিশন নিয়ে সময় বাড়িয়ে আনেন। আবার সময় বাড়ানো হলো, চলে গেছে সময় বাড়ানোর জন্য রাজদরবারে। অসম্রাট প্রথম ধাপে আমরা ব্যর্থ, ইসলামের এমন মুজাহিদ শেষ রজনীতে সেহরি খায়, আবার সারাদিন রোজা রাখে, দিনের বেলা কোরআন তেলাওয়াত আর নামাজের ভিতরে অবস্থান, এইভাবে সারাদিন রোজা রাখে, ইবাদতের ভিতরে মশগুল হয়। আর গভীর রাত যখন হয় তখন তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর বান্দা কাটিয়ে দেয়। পারে নাই আর কিছু সময় দেন, আরো দিন বাড়িয়ে দেওয়া হলো। এক এক করে যখন দ্বিতীয় দফা যখন পার হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা মুজাহিদ আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মালিক উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তুমি তো বলেছো আমার বান্দা যখন চাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ গো আমাকে খ্রিস্টান বানানোর জন্য কত রাস্তা তৈরি করেছে, আমার দুই ভাইকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করি মালিক, যে আল্লাহ পাকের বান্দা খ্রিস্টান হয়ে আমাকে খ্রিস্টান বানাবে, আয় আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করে নাও। আমি খ্রিস্টান তো হতেই রাজি না, খ্রিস্টান হব না, বরং আল্লাহ যে মেয়েটা আমার সামনে আসতেছে আল্লাহ তুমি তাকে ইসলামের তাশরীফ কবুল আর মঞ্জুর করে নাও। মুজাহিদের দোয়া ইসলামী পাওয়ার, তার ভিতরে ইমানি পাওয়ারের ফলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। দ্বিতীয় দফা যখন পার হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা খ্রিস্টানের ভিতরে, আল্লাহ পাকের বান্দা খ্রিস্টানদের ভিতরে আল্লাহর ভয়ে ঢুকে গেছে। আল্লাহু আকবার বল। খ্রিস্টান মুসলমানকে খ্রিস্টান বানাবে এই মিশন নিয়েছে, তার উপরে টার্গেট নিয়ে চলতেছে, যেভাবে হোক তাকে খ্রিস্টান বানাতেই হবে। আল্লাহর বান্দা মুজাহিদ দোয়া করছেন, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ পাকের বান্দা খ্রিস্টান বান্দা মহিলার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। দুনিয়া জন্ম নিলাম, আল্লাহ পাক রূপ যৌবন দিয়েছেন, এই রূপ যৌবন দিয়ে কত মানুষ নষ্ট করলাম, অথচ আমার একজন বান্দা আল্লাহ পাকের বান্দা আমার সামনে হাজির হয়ে গেছে। এতদিন চেষ্টা করার পর ব্যর্থ, কোন কৌশল কাজে আসে নাই, কোন অভিনেতার কাজে আসে নাই, কারণ হলো আল্লাহ পাকের ভয় তার ভিতরে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এমন ভাবে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে, বাধ্য হয়ে এই ইসলামী দার্শনিক বা মুজাহিদ তাকে জিজ্ঞেস করল, আল্লাহ পাকের গোলাম ও মুজাহিদ আমার কিছু কথার উত্তর দেন। এতদিন হয়ে গেল একবারের জন্য আমার দিকে তাকান নাই, আবার নামাজের ভিতরে নামাজ পড়েন, দিনের বেলা রোজা রাখেন, রাত্রে নামাজ পড়েন, এই জামানের ভিতরে জড়িত। বলুন তো আপনি আসলে কোন ধর্মের মানুষ? খ্রিস্টান মহিলা যখন বলল কোন ধর্মের মানুষ, তখন বলল আমি মুসলমান, আমি একজন ইসলামী সৈনিক, দিন চিন্তা করার জন্য, ইসলাম উঁচু করার জন্য, দেশকে রক্ষা করার জন্য আমি জীবন দিয়েছি, আমার ভাইরা জীবন দিয়েছে। কারণ নারীদের প্রতি আমাদের কোনো লোভ নাই, আমাদের লোভ হলো একটাই, সেটা মানুষ ইমানদার দিনদার বানানো। আল্লাহ পাকের বান্দা বললেন, জীবনে কত মানুষ দেখলাম, কত মানুষের চরিত্র নষ্ট করে দিলাম, আমার এমন লোভ যখন আল্লাহ তাআলা দিয়েছেন, একবার যদি কোনো ব্যক্তি আমার চেহারার দিকে একবার তাকাইছে, সে আমার কাছে বসতে পারে নাই, ছুটে দেওয়ার সুযোগ তার নাই, তাকে আমি ধ্বংস করে দিয়েছি। ও মুজাহিদ একবার কি বলবেন, ইসলামের প্রথম পথ প্রদর্শক এই ব্যক্তিটার নাম কি?
আল্লাহ পাকের বান্দা মুজাহিদ বললেন, ওরে আল্লাহ পাকের বান্দি শোনো, তুমি তো খ্রিস্টান, আমি হলাম মুসলমান। আমাদের মুসলমানদের ঐতিহ্য একজন আছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূল। সুতরাং নবীজির দেওয়া আদর্শ আমরা যে গ্রহণ করেছি, নবীজির আদর্শের ভিতরে নারী হরণ নাই, নারীদের উপরে ধর্ষিতা নাই, এমনকি নারীদের উপরে কোনো লজ্জাজনক কার্যকলাপ গুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে। নবীজির আদর্শ সব কিছু যখন খুলে মেলে বললেন, বলার বার মুজাহিদ চুপ থাকতে আল্লাহ পাকের বান্দে খ্রিস্টান বললেন, ও ইসলামী বীর মুজাহিদ, হাতটা বাড়াইয়া দেন, এবার আমার সঙ্গে কালেমা পড়ে আমার মুসলমান বানাইয়া দেন। বানাবে খ্রিস্টান, হয়ে গেল মুসলমান। যখন কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে আল্লাহ পাকের বান্দি। এবার বীর মুজাহিদ মুসলমান বললেন, আল্লাহ পাকের বান্দি শোনো, এবার তুমিও যেমন মুসলমান, আমিও তেমন মুসলমান। সুতরাং মুসলমান হিসেবে তোমার কাছে একটা আমার আবেদন, আমরা যে জায়গার ভিতরে আবদ্ধ আছি, বন্দী আছি, এই জায়গার ভিতরে যে কোনো মুহূর্তের ভিতরে এখানে হামলা হতে পারে বা আক্রমণ হইতে পারে, এখানে দেরি করা যাবে না। এখান থেকে চল আমরা আমাদের দূর দেশে বাড়ির দিকে রওনা দেই। যাওয়ার উপায় কি, কেমনে যাবো, কোনো গাড়ি ঘোড়া নাই। আল্লাহ পাকের বান্দি নব মুসলমান মুসলিম মহিলা বললেন, আমার বাবার ঘোড়া আছে, তেজু ঘোড়া, ঘোড়ায় ফিরে সরা দুজন চলে যাব। বাবার নিকটে গেল, বাবা জানার আগে ঘরের ভিতর থেকে ঘোড়া বের করে নিয়ে আসার পর দুইজনই সোয়ার হওয়ার পরে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাককে বলেন, উদুরুনি আস্তাজিব লাকুম। আল্লাহ ঈমান রক্ষার, ঈমান বাঁচানোর জন্য মুসলমান হিসেবে আল্লাহ দোয়া করি, মালিক আমাদের এই ঘোড়ার পিঠে সোয়ার হওয়ার পর আমাদের পথ সহজ আর সহজ করে দাও, আমিন। রাস্তা সহজ করে দাও। ঘোড়ার পিঠে সোয়ার হয়ে চলতেছে দুইজন, সারা রাত ঘোড়ার পিঠে সোয়ার হয়ে চলে যায়। দিনের বেলা কথা আত্মগোপন করে তারা আশ্রয় নাই। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর অনেক অধিক রাস্তা যাওয়ার কারণে এরপর একদিন ঘটনা ক্রমে সন্ধ্যা ঘনিয়ে আসছে, প্রায় রাত্রির বেলায় তারা ঘোড়ায় বেড়ে সোয়ারের পথ চলতেছে আর খেয়াল করতেছে পিছন থেকে ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। কিরে, আমরা ঈমান বাঁচানোর তাগিদে, ঈমান রক্ষা করার জন্য রাক্ষসের অন্য জায়গা যাইতেছি, আর আমাদের পিছনে বুঝি রাজা, রাজা আবার আমাদের পিছনে সরসারাত সম্রাট, অথবা ঘোড়া লেগে আমাদের পিছনে লোক লাগাইয়া দিছে। এখান থেকে পথ অতিক্রম করি, পাহাড়ের গিয়ে পথ দিয়ে যাওয়ার মাঝখানে সামনের দিকে হঠাৎ করে দেখে দুইজন ঘোড়া সওয়ার সামনে দাঁড়াইয়া গেছে, তার যাওয়ার কোনো রাস্তা নাই। এবারে পারস্য রোম সম্রাটের ভয়ে তারা চুপচাপ হয়ে গেছে। যে স্ত্রী মুজাহিদ ছোট্ট ভাই খেয়াল করে দেখলেন, ওই যে দুই ঘোড়াওয়ালা ঘোড়া সওয়ার, এর তো আর কেউ না, বড় বীর মুজাহিদ তার আপন দুই ভাই। যে দুই ভাইকে তারা তেলের টেকের ভিতরে গরম করে তারা ছেড়ে দিয়েছিল, মুহূর্তের ভিতরে তারা বাহনের মধ্যে ঝুলছে গেল, বয়ে সাইকেলে হয়ে গেছে। ডাকতে বললেন, ভাইরা এই সময়ের ভিতরে এত দূর পর্যন্ত রাস্তা আমরা এলাম, আপনাদের খবর এখানে কেমন হইল? কারণ আপনারা জীবিত নাই, আমার চোখের সামনে তেলে টেকের ভিতরে ছেড়ে দিয়ে আপনাকে হত্যা করা হয়েছে, আপনি কেমনে আসলেন? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাত বরণ তারা করে, তারা আসলে মৃত্যু না, তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা মৃত্যু না, তারা জিন্দা। দুই শহীদ ভাই বললেন, ছোট ভাই শোনো, রোম সম্রাট তখন আমাদেরকে তেলে টেকের ভিতরে ছেড়ে দিল, আমরা দুইজনে মুহূর্তের জন্য তেলের ভিতরে বয়ে সাইকেলে হয়ে গেলাম, আর মানুষ দেখলো আমরা মারা গেছি। খোদার কসম করে বলি মুজাহিদ শোনো, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহ খুশি করার জন্য রাস্তা বের হয়েছিলাম। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মনে হয় তেলের ভিতরে ডুব দিয়া জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমরা গিয়ে উঠেছি। এলো ইসলাম, এটা হলো দ্বীনের ধারক বাহক, এরা হলো দ্বীনের বড় মুজাহিদ, দেশ প্রেমিক, দ্বীন প্রেমিক ছিল এরা।
তারপরে বলা হলো ভাই এখানে কেমনে আসলেন, কি জন্য আসছেন? আল্লাহ পাক এই দুই মুজাহিদকে বললেন, ও মুজাহিদ, তোমরা তো জান্নাতবাসী হয়ে গেছো, তোমার ছোট ভাই এক জায়গার ভিতরে বন্দী থাকা অবস্থায় যখন তারা চলে আসছে, তার মানে খ্রিস্টান তারা হয় নাই। ইসলাম মানে একটা জিনিস, সে বলেছিল আমার জীবন দিতে পারে, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়া কিছু বুঝি না, কালেমাটাও কিন্তু ছাড়তে রাজি নাই। সুতরাং ইসলাম অবস্থায় তারা খ্রিস্টান হয় নাই, বরং যে মেয়ে তারা খ্রিস্টান বানাবে সেও ইসলাম কবুল করেছে। সুতরাং ওই মেয়ের সঙ্গে বিবাহ পড়ায় দেওয়ার জন্য তোমরা দুই মেয়ে প্রস্তুত হয়ে তার সামনে যাও, দুইজনের বিবাহ পড়াইয়া এক বাক্যে তোমার সংসার করার কাজ তোমরা পরিপূর্ণ করে দাও। যাও, আমরা আমাদের নিজের ইচ্ছায় এখানে আসি নাই, আল্লাহ পাকের নির্দেশে জান্নাত থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠায় দিয়েছেন যে দুই মুজাহিদ, একজন মুসলমান একজন নবমুসলিম মিয়া, যাকে খ্রিস্টান বানাবে সে নিজেই ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। সুতরাং তার সম্পর্ক এখন দুজন বেগানা, অতএব তোমরা দুই ভাই তাকে যাইয়া ইসলামের দৃষ্টিতে শরীয়ত বিধি মোতাবেক তাকে বিবাহ পড়াইয়া তাদের বাড়ির দিকে পাঠাইয়া দাও। বিষয় হলো আল্লাহ তাআলা বলছেন নামাজের কারণে মানুষকে অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করে। কি করে? একদিন দুই দিন নয়, কিতাবের ভিতরে আসছে পড়া 80টা দিন, 2 মাস, প্রায় 2 মাসের মতো 80 দিন চেষ্টা করেছে তাকে খ্রিস্টান বানানোর জন্য, কিন্তু নামাজের ভিতরে যখন দাঁড়াইছে দুনিয়ার সব কিছু ভুলে গেছেন। বিনয় নম্র, আল্লাহ তোমার রাস্তা দাঁড়িয়েছি, আমার চেষ্টা তো আমি করেছি, যদি আমার দুই ভাই শাহাদাত বরণ করেছে আমার চোখের সামনে, আল্লাহ এখনো রক্ত আছে, শরীরে শক্তি আছে, বল আছে, এখনো পর্যন্ত ইসলাম কবুল করেছি, করেই রাখবো, ছাড়বো না। সুতরাং যে ব্যক্তিটা আমাকে খ্রিস্টান বানাবে তুমি তাকে তো কবুল করে নিয়েছি। উদাত্ত আহ্বান আমার আপনার যে দ্বীনের ব্যাপারে আমরা মানুষ একে অপরকে নামাজের দাওয়াত দেবো, ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে ব্যক্তি নামাজ পড়তে আসে মসজিদে ভাই নামাজ পড়ো, দুনিয়ায় কিছুই না ভাই। এজন্য ইসলামের জন্য দ্বীনের জন্য যে যত মুজাহাদা করছে আল্লাহ তাদেরকে তত আগায় দিচ্ছে। আল্লাহ পাক সবাইকে দ্বীনের উপরে কবুল করে না, আমি বলি সবাই আর বলে ভাই হাতও মিলাম যেমন কিয়ামতের সালাহ, যে নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম নামাজের হিসাবটাই আগে নেবে। এত নামাজের প্রতি গুরুত্ব দেই, নামাজ বুঝে শুনে আমল করা তৌফিক আল্লাহ সবাইকে দান করেন, আমিন।